আধুনিক করব। তো এই পর্যায়ে আমাদের বিমানবন্দর, রেল লাইন থেকে শুরু করে সবকিছু যখন আসবে, এই কক্সবাজারকে আমি মনে প্রধানমন্ত্রীকে 7 তারিখ বলেছি। আমি একটু মাঝখান থেকে ইন্টারাপ্ট করি চাচা, আপনি আমার চাচা হন। তো আমাদের মেয়র চাচা কিন্তু মেয়রের পাশাপাশিও একটা কথা আসলে সবসময় লুকায় রাখে, সেটা হচ্ছে মেয়রের তো দায়িত্ব থাকে অবশ্যই সিটিটার সবসময় কোথায় কি হচ্ছে না হচ্ছে তার দরজা সবসময় খোলা থাকে, কিন্তু ব্যক্তিগতভাবে এটা আমাদের মিডিয়া, যেহেতু আমি একজন টেলিভিশনের কর্মী এবং আমাদের সাংবাদিক এবং সবাই আলোচনা করে যে সে ব্যক্তিগতভাবে মানুষের প্রচন্ড পরিমাণ উপকার করে, এবং সে মেয়র পদ হিসাবে না, সে মেয়র পদ ছাড়াও তার ব্যক্তিগত পদ থেকে যে উপকারগুলো করে মানুষের জন্য কাজ করে। এবং সে সবসময় একটাই কথা বলে যে বাবা তোমরা সবসময় দেশের জন্য কাজ করো, মানুষের জন্য কাজ করো, এই সংগ্রামের জন্য কাজ করো, স্বাধীনতার সংগ্রামের জন্য কাজ করো। এই জন্য আসলে আমি মনে করি আজকে 1,13,00,000 মানুষ যারা দেখছে আজকে ভিডিওটা আমার, যে 1,13,00,000 মানুষের পক্ষ থেকে আপনাকে স্যালুট জানাই। থ্যাংক ইউ। একটু আগে 5 মিনিট আগে, 2 টাকার আগে কালকে মেয়ের বিয়ে, গরুর টাকাটা এখন দিয়ে দিলেন এদের সামনে। এখন হ্যাঁ এরকম মেয়র আসলে আমি মনে করি প্রত্যেকটা জায়গায় হওয়া উচিত, এত সহজ সরল। এবং যে কক্সবাজার পৃথিবীর সারা বিশ্বের মানুষ কিন্তু আমাদের এই জায়গাটাকে দেখতে আসে, সারা বিশ্বের মানুষ কিন্তু এটা, আমি বলি বাংলাদেশে যদি আমরা সোনার টুকরা জায়গা বলি, সেটা কিন্তু কক্সবাজার হচ্ছে আমাদের একটা প্লেস। সেই জায়গা থেকে আপনি নিজের পরিবারের মতো, আপনার নামে না কোনো কমপ্লেন না কোনো কিছু, এত ভালোভাবে মানুষ আপনাকে জানে, আপনাকে একজন রিক্সাওয়ালা পর্যন্ত আপনাকে এত ভালো জানে। আমি রিক্সা উঠলাম, আমি আপনার ব্যাপারে জিজ্ঞেস করছিলাম, তো তখন এত প্রশংসা করলো। এই প্রশংসার দাবিদারই আসলে আপনি না দেখলে বোঝা যায় না, যেই মানুষই আসুক না কেন আপনার দরজা সবসময় খোলা থাকে, এর জন্যই আসলে খুব ভালো লাগে আসলে আপনাকে। সো থ্যাংক ইউ চাচু, এভাবে আপনি দেশের জন্য, আমরা তো নেক্সট জেনারেশন, আপনারাও সিনিয়রদের থেকে শিখছেন, ইনশাল্লাহ আমরা আপনাদের থেকে শিখবো, আর এই শিক্ষা দিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। আজকে তোমার এই আগমনটা আমার পৌরসভার জন্য একটা মাইন্ডফুল অপেক্ষা থাকবে। মাই টিভিকে আমি ধন্যবাদ জানাই সত্যি কথা বলার জন্য। যারা পৃথিবীতে সত্যকে গোপন করে অসত্যকে সামনে নিয়ে আসে, তারা কোনোদিন মানুষ হবে না, তারা মানুষের জন্য একটা কুলাঙ্গার হিসেবে পরিচয় লাভ। সুতরাং আমরা মানুষ হিসেবে বাঁচতে চাই, মানুষ হিসেবে পরিচিত লাভ করতে চাই। আজকে আমাদের এই সন্তানেরা, এই যে ছাত্রী সাদ্দামকে আমি বলছি, তুমি সাদ্দাম যাই করো, রাজনীতিকে রাজনীতির মধ্যে করে গড়ে তোলো, জীবন একটু সুফল করে আসবে। তোমার মতো অনেক ছাত্র নেতা। দেখেন চাচা, আমি একটু বলি, যেহেতু আমি নিউট্রাল একজন লোক, আমি একজন ছোট মানুষ, আসলে আমি পার্টি বা পলিটিক্স এগুলো বুঝি না, বাট এতটুকু বুঝি যে মানুষের যারা কাজ করে তাদেরকে আমরা ভালোবাসি। তো আমি যখনই শুনি যে আপনার বিরুদ্ধে কোনো কিছু হচ্ছে বা সাদ্দাম ভাইয়ের বিরুদ্ধে কিছু হচ্ছে, তখনই বুঝি যে ভালো কাজের সময় মানুষ বাধা দেওয়ার চেষ্টা করবে। আমি এটা ইউথদেরকেও বলবো, আপনারা যখন দেশের জন্য কাজ করবেন, এই টানটা আপনাদেরকে দিবে, অলওয়েজ দিবে। তো আমরা দেখেন, আমি ওই দিনও একটা ইন্টারভিউতে বলছিলাম যে আমাকে একজন জিজ্ঞেস করছে যে কক্সবাজারের কি উন্নয়ন হওয়া উচিত। তো আমি বলতেছি কক্সবাজারের উন্নয়নের আর কি দরকার, যেখানে রাত 12টা হোক, 1টা হোক, 2টা হোক, 3টা হোক, 4টা হোক, মানুষ হাঁটাচলা করতে পারতেছে, মানুষ এখানে ওপেনলি একটা মেয়ে হাঁটতে পারতেছে, এত সেফেস্ট জোন করে ফেলছেন পুলিশ মিলে, আপনারা মিলে। এটাই আমাদের গর্ব, এটা আমাদের পাওয়া। আমরা কি বলি বিদেশে যে আমরা বিদেশে যে আমরা রাত্রেবেলা হাঁটতে পারতেছি, আমাদের সেফটি পাচ্ছি, আমরা সেই কক্সবাজারে সেই সেম সেফটিটা পাচ্ছি। তো এটা আসলে ছাত্রলীগকে ধন্যবাদ জানাবো, পুলিশকে ধন্যবাদ জানাবো, এবং আপনাকে ধন্যবাদ জানাবো এত সুন্দরভাবে সেফটি আপনারা দিয়েছেন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, আমি যখন গাড়ি নিয়ে আসতেছিলাম, একটা সিএনজিতে 6 জন একজনকে অপহরণ নিয়ে যাচ্ছে, তখন আমি যখন চিল্লাচিল্লা আবার শুনলাম, তখন আমি গাড়িটা ব্রেক করে আমি দ্রুত সামনে গেলাম, আমার গাড়ি দিয়ে বেরিয়ে দিলাম, দেখি যে একটা ছেলে, 6 জন ছেলে একটা ছেলেকে নিয়ে যাচ্ছে। তখন একটু পর আমার সভাপতি রাজান সাহেব পৌঁছলো, তারপর আর কি পৌঁছলো, আবার ড্রাইভার সাহেব ছিল, ড্রাইভার সাহেব কোথায় গাড়ি একটু রাখো, না এখানে ওরা নিয়ে যাচ্ছে মেরে ফেলার জন্য। সঙ্গে সঙ্গে আমি একজনকে ধরতে গিয়ে আর ধরে ফেলতে বলছি, তো 2রা রেখে দিচ্ছি, 5জন বানাই গেছে। তারপরে পুলিশ দিয়া আমি বাসায় গেছি 1 ঘন্টা পর। হ্যাঁ, এই যে চৌকুরি আমার সামনে একটা অ্যাক্সিডেন্ট করবো, ছোট্ট মেয়ে তো তার নিয়ে আমি চিকিৎসা থেকে শুরু করে সব কিছু, এবং
এটা শেষ করে আমি চট্টগ্রাম পাঠাচ্ছি যে বলেছে করে চৌগুড়িকে মৃত্যুবরণ করবো রাজিও, এবং তারা বাঁচানোর জন্য যা যা করতে আল্লাহর হুকুম ছিল সেদিন তার মৃত্যু হয়েছে, সেই চৌগুড়িতে গিয়ে মৃত্যু হয়েছে চট্টগ্রাম দেওয়ার। আমরা কিন্তু আমি একটু বলি, আমরা বিভিন্ন বিষয় নিয়ে ঢাকায় কথা বলি, অন্য অন্য জেলা নিয়ে অনেক কথা বলি, আমরা কিন্তু কক্সবাজার নিয়ে কখনো কথা বলি না বা কোনো কমপ্লেন দিই না, কারণ আপনাদের কক্সবাজারের বিরুদ্ধে আমাদের কোনো কমপ্লেন নেই। এত সুন্দরভাবে সাজায় রাখছেন সোনার টুকরার জায়গা, এটা আমি সবসময় বলি সোনার টুকরার জায়গা, এটা আমাদের একটা সম্পদ, সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের। তো চাচা আমি আপনাকে ধন্যবাদ জানাবো আমাদের ইউথের পক্ষ থেকে, এবং আমি চাবো অলওয়েজ যে আমাদের ইউথকে আপনারা সবসময় শিক্ষা দেন, এবং আমরা যাতে আপনার মতো হতে পারি, আপনার মতো এরকম লিডার না হতে পারলে আপনার মতো এরকম পথ যাতে চলতে পারি। আসলে সবসময় একটা কথা বলি যে আমাদের কোনো ভালো কাজ করতে গেলে কোনো পদ বা কোনো পজিশন বা কোনো সার্টিফিকেট দিয়ে কেউ বলবে না যে নাও তুমি দেশের জন্য কাজ করো। উই আর দ্য ভলেন্টিয়ার অফ আওয়ার কান্ট্রি, এন্ড আমাদের দায়িত্ব হচ্ছে এই দেশের জন্য কাজ করা। আপনিও যখন শুরু করছিলেন এই রাজনীতি, আপনি চিন্তা করেন আমার পদ লাগবে বা আমার এটা লাগবে বা আমার ওইটা লাগবে, আপনি কাজ করছেন যে এটা দেশ আমার, এই মাটি আমার, এই রক্ত আমার, এটা দিয়ে আমি করে যাব। আর পদ তো এমনি এমনি চলে আসছে, আপনি তো এটার জন্য আর কাজ করেনি, আপনি কাজ করছেন দেশের জন্য কাজ করছেন। আমি পদের জন্য চাই নাই, এক্স্যাক্টলি পদের জন্য চাই নাই। মানে কি, আমার এখানে মুরব্বী অনেকে বেঁচে আছে, যখন আমাকে কলেজে জিজ্ঞেস করবে তখন আমার বাপ থেকে জোর করে আমাকে দিতে কারণ আমাকে আমার বাবার ইচ্ছে ছিল যে লন্ডনে লেখাপড়া করে একটা মানুষ করবে, কিন্তু আমি মানুষ হয়েছি কিন্তু লন্ডনে যেতে পারি না, লেখাপড়া যা করছে এখানেই করছি। হ্যাঁ, তো যা করছি খারাপ লেখাপড়া করে নি। তারপরে এই 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 ইউনিয়নে, যেটা ইউনিয়নে আমি চেয়ারম্যান ছিলাম জন্মের পর থেকে, বাংলাদেশ জন্মের পর থেকে, হয় জামাত তাহলে বিএনপি, হয় জামাত তাহলে বিএনপি, আমাকে দিয়ে উদ্ধার করলো এই দুই লোককে নিয়ে। আওয়ামী লীগের তার বাহক হিসাবে আমি কাজ করলাম, একটানা 14 বছর চেয়ারম্যান করে রাস্তাঘাট সম্পূর্ণ করে দিলাম। তারপর আমি রিজাইন দিয়ে আসলাম ইয়াতে, এই পৌরসভায় নির্বাচন করলাম। আমার আওয়ামী লীগ থেকে তখন থেকে ষড়যন্ত্র, তো সেদিন আমাকে 1200, 1400, 1500 মধ্যে খাওয়াই দিল। আমাদের অন্য প্রান্তে 6000 ভোট পাইল, এমন যদি আমি পাইলা তাইলে আমার আরেকজন ছিল। পরবর্তীতে মানের প্রধানমন্ত্রী আবার নাকি আমাকে দিল। হ্যাঁ, দিয়ে আমি 40,000 ভোটে পাস করছি, ওরা কেউ 10,000, বিএনপি 10,000, জামাত 2,500। হ্যাঁ, তো যাও ইনশাল্লাহ এই শহরকে একটা আধুনিক শহর করার জন্য আমি এই শহর, এই যে ভবনটা, পৌর ভবনটা যেভাবে নকশা তৈরি করতেছি, বাংলাদেশের সমস্ত পৌরসভার অন্যতম একটা পৌরসভা এইটা। কারণ আমি এখানে পাহাড় এবং সাগর ঘিরে একটা একদিকে ঝর্ণা পড়বে, একদিকে পাহাড়, একটা মানে একটা পাহাড়ের মতো করে একটা হবে। এই ভবনটা দেখতে কিরকম লাগবে বিশ্বের মানুষ এসে প্রথমে আমি যাওয়ার আগে আমি এত সময় নিব না, যেহেতু খুবই ব্যস্ত একজন মানুষ। যাওয়ার আগে একটাই কথা বলি, সারা বিশ্বের মানুষ দেখছেন, কারণ ইউটিউব এবং ফেসবুক একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, যেখানে সারা বিশ্বের মানুষ দেখছেন। আমরা মেয়র চাচা বলেন, আমি বলেন, সাদ্দাম ভাই বলেন, আমরা সবাই আপনাদেরকে আমন্ত্রণ করব, কক্সবাজারে ইনভাইট করবো, আপনারা আসবেন, আমার ঘুরে যাবেন এই কক্সবাজারটাকে এবং দেখে যাবেন আমাদের বাংলাদেশের আন্তরিকতা এবং ভালোবাসা। সো থ্যাংক ইউ চাচা। যাওয়ার আগে তারপরেও আমরা মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে এদেশের জন্য একটা বট গাছের চেয়ে বড় ছায়া, সবাই ওখানে গিয়ে আশ্রয় নেবে, সবাই ওখানে গিয়ে আশ্রয়, একটু গরম যখন পড়ে বট গাছ কোথায় সেই মানুষ এখানে আশ্রয় নেই, হ্যাঁ, একটু বসে। এই বট গাছকে আমরা সবসময় একটু রক্ষণাবেক্ষণ করি, এই বট গাছ যেন আমাদের যদি ঠিক থাকে তাহলে আমরা পৃথিবী ঠিক থাকবে, বাংলাদেশ ঠিক থাকবে, ষড়যন্ত্র সমস্ত একদম গাইড হয়ে যাবে। চাচা যাওয়ার আগে আসলে একটু ধন্যবাদ। আমি আজকে আমার ছেলে যে আমার ঢুকলো, হ্যাঁ, তো আমি আসলে খুব খুশি হয়েছি। সে একদিন আরো অনেক বড় হবে। সাদ্দাম, তোমরা একসাথে কাজ করো, দেশের জন্য কাজ করো, নিজেকে উৎসর্গ করে দাও, দেখবা যে তোমাকে মানুষ খুঁজতেছে, তোমাকে রাজনীতি করতেছে, তোমাকে বুঝতে হবে না। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাই, এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার পরিবার পরিজন, আমার মা বাবা যারা প্রয়াত হয়েছে তাদের জন্য আপনি সবাই দোয়া করবেন। আজকে মা বাবার দোয়া আছে বলে আজকে এই পর্যন্ত আসতে সক্ষম হয়েছি। আমরা কারোর সাথে বিরোধ করবো না, আমরা সবাই একে অপরের সাথে একে অপরকে দোয়া করবো যেন আমরা সবাই সুন্দর মনে মানুষ হয়ে চলতে পারি। এ দেশের মানুষ যেন একটা সুন্দর, কারণ আমরা জনম গোলাম ছিলাম, গোলাম থেকে মুক্ত করেছে বঙ্গবন্ধু। এই গোলামি যেন আমাদের শরীর থেকে মুছে যায়, আমরা রাজা বাদশার সন্তান হিসেবে যেন
আমরা এদেশে উপলব্ধি করতে পারি সে কাজই করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। জয় বাংলা, জয়।